আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো রান্নাঘরে আসছি, রান্না করবো এখন, সকালের নাস্তা বানাবো। সকালে একটু বৃষ্টি হয়েছিল, মনে হয় আমি ঘুমাইছিলাম, অনেক ঘুমাইছি আজকে। সব কিছু কাজ সারাই আছে, শুধু আমি নাস্তা বানাইতে শুরু করব। আর শুভ বাবুর কাছে যাই শুয়েছে, আর আমার এই অবস্থা দেখেন, কি ডক্টর টাকাবো নাকি বুঝতে পারছি না। এই যে চা খাচ্ছে, মুড়ি আর চা, বিস্কিটও খাচ্ছে আম্মা, আমি খাচ্ছি না। না না না, আমি তো আমার তো ডাকেই নি, আমাকে ডাকছিল। না অনেক ডাকেছে তোমাকে, তুমি শোনো নাই, তারপর আমাকে ডাকেছে। একশো বার ফোন দিয়েছে নাকি? আমার তুমি শুনতে পাওনি? সকালবেলা তো তোমার ফোন দেওয়ার পর টের পাওয়ার কথা, টের পাওনি কেন? ও অনেক সময় হয়, কি হয়েছে আমি নিজেও জানিনি। ফোন তো কানের করে জানে, ঘরে ঢোকার পর ঘরে ঢুকলে কি করে দেখ ফোন দেখ কতবার দিছি। আমি মনে করেছি যে পটল ভাজি করবো, চার ফাড়া করে কেটে দিচ্ছে। সারা অসুস্থ না, সারা কাণ্ডরা। এই যে এখন দাদু খাচ্ছে, আমারও খিদা লাগছে। তোমারও খিদা লাগছে? আচ্ছা দিচ্ছি দিচ্ছি। উড়ি হলো, আসেন আসেন। বাজার থেকে এসে রান্নাঘরে আসতেছি, কাজে গেছিলাম। খুবই গরম পড়ছে। এত ভিড় বাজারে। আমি একটা কাজে গেছিলাম বাজারে, যে আসলে বুঝতে পারছি কি অবস্থা। এখন এক চুলায় ভাত দেবো, এক চুলায় ডাল দেবো, শুরু করবো রান্না। সবাই ফিরানি আনতে যাচ্ছে, এই যে সব মানুষই ব্যস্ত, ফিরানি আনতে যাচ্ছে, আর আমি রান্না করতেছি। এই যে ডাল সিদ্ধ করে নিচ্ছি, পুঁইয়ের শাক দিয়ে মসুরের ডাল রান্না করব। ভাজি কাটতেছে সিদ্ধাতুল। আমার মেয়ে আজকে ছোট্ট একটু অসুস্থ, কাজ করতে পারতেছে না। সিদ্ধাতুল অনেক কাজের মেয়ে, আর সারা বাড়ি নোংরা করে বেড়াচ্ছে। আমি মসুরের ডাল দিয়ে পুঁইয়ের শাক রান্না করতেছি। এই যে পুঁইয়ের শাকটা সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে তেল দিয়ে দিছি, তেল আর জিরা। এই যে আমার পুঁইয়ের শাক আর রান্না হয়ে গেছে মসুরের ডাল দিয়ে। ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেঁড়স ভাজি দিয়ে দিব। আর বাহিরে মেঘলা মেঘলা বাতাস হচ্ছে ভালোই। এটা ডিম ভুনা করছি, আর এদিকে ঢেঁড়স ভাজি। কারেন্ট নাই, অন্ধকার। ডিম ভাজা হয়ে গেছে, উঠাই নিব। এই তো ডিম ভুনা মশলাটা কষানো হচ্ছে। কি ব্যাপার, হাতে সব চুলখানা। খালি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিছে। এখন ডিমগুলো দিয়ে দেব। মশলা কষানো শেষ। একটু ঝোলের পানি দেবো কষায় নিয়ে। ওইদিকে ঢেঁড়স ভাজাটা হচ্ছে।
বাবুর জন্য আমার রান্না করতে দেরি হয়ে গেছে, বাবু অনেক জ্বালাচ্ছে, বাবুর শরীরটা ভালো না। দিয়ে দিলাম ঝোলের পানি, ফুটে উঠলে নামাই দিব। ডায়েট করতে হবে কার জানো? আমার শরীর অনেক খারাপ লাগে না। আর আমার মেয়ে দেখেন ভাত অর্ধেক আর সবজি অর্ধেক নিয়ে খাচ্ছে, অনেকদিন পর বাসায় বসে ভাত খাচ্ছে। ওর খাওয়া দেখে আমরা হাসতেছি সবাই মিলে। আমি ঢেঁড়স ভাজি করছি, ডিম ভুনা, এই যে, আর শোভা আর জুবা খাচ্ছে। আগেই প্রথমে পানি আর ডাল খাওয়া লোকে, যে এটা সবজি খাওয়া লোক না। সিদ্ধাতুল, শোভা আর জুবা খাচ্ছে, ছাড়া ঘুমাচ্ছে, অনেক শরীর খারাপ। বাবুর মনে হয় ঘুমের ডিস্টার্ব হয়েছিল জানো আজকে। ঢেঁড়স ভাজি কেমন হয়েছে আম্মু? আম্মুর হাতের 2 চামচ তেল দিয়ে বানাইনি কিন্তু আমরা। ঢেঁড়স ভাজি আমি ঢেঁড়স ভাজিটা একটু তেলই লাগে বুঝছো। 4 চামচ তেল দেবে, ওরা তেল দেয় না, খালি হ্যাঁ 4 চামচ মেলা তেল না। আর এই যে সবজি খাওয়া লোক নাই, দেখেন ডিম আর ডাল খাওয়া। হাই বেশ, এটা খাবো, ওইটা খাবো কেন? যে ওরা খাচ্ছে, আর এই যে আমি খাচ্ছি। ও শুধু দিয়ে মার ডাল, ফুপির সবজি, আমিও সবজি। না তুই খাস না সবজি, ওরে বাবা, ভিডিও করার স্টাইল কি দেখিস? তুই খাস না, তুই অনেক খারাপ। কি দেখছো? বিড়াল মনে করছে শোভা। 2 বোন খাইতে লাগে আজকে ঝগড়া করতেছ? সব গুছানো হয়েছে, মিতাফুম্মাই গুছাইছে, আর আমি এই যে এই কাপড়গুলা ভাঁজ করে নেব। রান্না শেষ, বাচ্চারে খাওয়ারও দিয়ে আসছে। আমার মেয়ে ঘুমাচ্ছে ছোটটা। আর ছিডরা তুলে এগুলা বেড়াইতে যায়, কি কিনে নিয়ে আসছে দেখাই। এই যে সেই ছোট মানুষের অনেক শখ থাকে। আজকে আমরা শুকনো শুকনো খাবার খাচ্ছি না, ভিজা ভিজা দিলে না শুকনো খাবার ভালো লাগে। আর লেবু আর ডাল, আমার মসুরের ডাল, আমার হাতের মসুরের ডালটা অনেক স্বাদ হয়। আমি রান্না করি কি করি, আগে সিদ্ধ করে নিই, তারপর হলুদ লবণ দিয়ে ঘাঁটি তেলে দিই। আমার মারে দেখছি গ্রামে এমন করে রান্না করে। ও আগে সিদ্ধ করে পেঁয়াজ কাঁচামরিচ বাদে তো পেঁয়াজ আর রসুন আর জিরা দিয়ে সিদ্ধ করে নেয়। মারা তো মরিচ দেয়, তারা মরিচ খায়, মরিচ দিবে, কিন্তু ডাল রান্নার টেকনিক হচ্ছে এটা। আমি জীবনে ঘুমাইনি, এরকম লাগছে আজকে। আপনার ছেলের মতো শরীর অনেক খারাপ, আলহামদুলিল্লাহ ভালো আছে। চোখ খুলে বালিশ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ ভালো আছে সবসময়। ও পড়ে গেছে, পড়ে যায়, মাজায় ব্যথা পাইছে, চুপ করে বসে আছে, কিন্তু আমাকে বলতেছে না যে শরীর খারাপ। তুমি চিন্তা করবা যে আমার অনেক কষ্ট হয় শুনে। সমস্ত ব্যস্ততা শেষ, ঈদ চলে গেছে, কুরবানি চলে গেছে, এখন ব্যস্ততাই নাই। এখন আর এই যে আমাদের ডাল আর লেবু, আর আমার ডিম ভাজা খাইতে মন চাচ্ছে। আসলে কি বাবুর অসুস্থতার জন্য আমি রান্না করি নাই, নাহলে আমি একটা ভর্তা বানাতে চাইছিলাম। আমার মেজো মেয়ে আসছিল বাসায় সকাল থেকে, এখন হুজুরের কাছে পড়ে সে চলে যাচ্ছে। পাপা এগুলা কি লাগাইছো? আম্মু কি খাচ্ছ দেখো? তুমি এটা কি কিনছো বলো?
আর জল মামি দেখাচ্ছে কি গালের মধ্যে লাইট জ্বলে কি? আর কি কিনছিল দেখো। এটার নাম কি বলো? আইফেল টাওয়ার। তাই কিউট। EARIS। হ্যাঁ, আর আমার ছোট মেয়ে কালকের থেকে দেখেন এইরকম চুপচাপ, কোনো খাবার খাচ্ছে না, চেহারাটা একটু দেখেন এইভাবে করে আছে, জ্বর গায়ের মধ্যে হালকা হালকা। আর কি অবস্থা, সিদ্ধাতুলোকে কি মাখায় দিছে এগুলা? খালি শুইতে মন চাচ্ছে। সব এটা সব সব মা, ওরে সোনা পাখি শুচ্ছে। জ্বর আসছে, কি জ্বর এসছে আবার, দিদা দেখছে, দেখতে দিচ্ছে না। এই যে হয়ে গেছে, এই যে ময়না দেখো ভালো। আচ্ছা আমি মাথা নাই, মাথা নাই, মাথা নাই। কয়দিন বুঝছে না, অনেক পানি নাড়ছে এখানে খেলে খেলে। আমিও খেলতে থাকবো জ্বরটা। আবার সাদিয়ারও অসুখ হয়ে গেছে। মাম মাম খাবে, শুধু মাম খাবে, মানে দুধু মাম খাবে। এই যে তোমার ময়না মাথা নাই দিচ্ছে, ময়না এই যে শুও না, শুও না। আজ 15 দিন কিন্তু খাওয়া বল, তখনই ভাবতে উচিত ছিল। ভাবে বলতেছে যে বালিশই তো কি দেখি তো, টুনটুনি পাখি আর কথা বলে না কেন? কি কয়দিন এত আনন্দ, না খায় আনন্দ, এখন ঠুস হয়ে গেছে। আল্লাহ ভালো করে দাও। দর্শক আপু আন্টি ভাইজানেরা আপনারা সবাই দোয়া করবেন আমার টুনটুনি পাখির জন্য। আচ্ছা তোমার সবাই টাটা দাও। আজকে ময়না এই যে একটু একটু থার্মোমিটার নিয়ে ইয়ে করো, টাটা দাও ময়না। কথা বলতেছে না, একটু কথা বলো না, একটু কথা বলতেছে না। কপালে হাত দিয়ে কি শুরু করে। আল্লাহ হাফেজ।